হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনাই করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আপনার জীবনে যত কষ্টের মূল কে। আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনার জীবনে কষ্ট পাওয়ার মূলটা কে, কার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। দেখব ডিভাইন কি বলে দেয়, ট্যারোট কি বলে দেয়। আর তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করা আছে। আমি 9 তারিখ আজকে হচ্ছে, আমি যে রিডিংটা করছি 9 তারিখ আমি ভিডিওটা দেব। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, 13 তারিখ, এই 4 দিন আমি হয়তো কোনো ভিডিও আপলোড করতে পারবো না। কেন পারবো না? আমি তারাপীঠ যাচ্ছি সেখানে সাধনা করতে। আমার সেই সাধনায় 4 দিন ওখানে যাবে, যার জন্য তোমাদের জন্যই মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করতে যাচ্ছি। ইভেন ওখানে বসে যজ্ঞ, ধ্যান এগুলো করব 4 দিন। ফিরে এসে আমি রিডিংটা দেব। তোমরা সবাই আমার অপেক্ষা করে থাকবে, তাই বলে দিলাম। ঘাবড়ানোর কিছু নেই। এই কয়েকদিন তোমরা নিজের উপরে খেয়াল রাখবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, পজিটিভ ফিল করবে সব সময়, তোমাদের দেখবে মঙ্গলই হবে। আজকে রিডিংটা করব আপনার জীবনে যত কষ্টের মূল কে। দেখব আগে ট্যারোট দিয়ে দেখে নিই। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। জয় মা তারা, জয় ভোলেনাথ। হ্যাংম্যানের কার্ড এসছে। থ্রি অফ ওয়ান, থ্রি অফ কাপস, সরি। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইস, থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছি তো তোমার জীবনে যথেষ্ট কষ্টের মূল। তোমার জীবনে যথেষ্ট কষ্টের মূল হচ্ছে তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, যাই বলো না কেন, যে মানুষটা তোমার জীবনে যত কষ্টের মূল, সেই মানুষটি হচ্ছে ঘরে ঘরে বসে খাচ্ছে, ঘুমাচ্ছে, সব কিছু উপভোগ করছে, বাট সে সর্বক্ষণ তোমার ক্ষতির চিন্তা করছে। কি করে তোমাকে কষ্ট দেবে, কি করে তোমার ভালোবাসার মানুষের থেকে দূরে রাখবে, কি করে তোমার ভালোবাসার মানুষটা সে তার হাতের মুঠে নেবে। সে তাকে যা বোঝাচ্ছে সে তাই বুঝছে, সে যেটা করতে চাইছে সেটা উনি করে দেখিয়ে দিচ্ছে। উনি একজন ভয়ঙ্কর মানুষ, এমন একজন ব্যক্তি, না তাকে ফেলতে পারছো, না তাকে গিলতে পারছো।
কোনো সময় যদি তুমি মনে করে থাকো যে এই সময়টা আমার জন্য খুব ভালো, তিনি সেই সময়টা তোমার নষ্ট করার জন্য তৎপর হয়ে থাকে। তোমার ভালোবাসার মানুষটার সাথে যেন তোমার কোনোভাবে ভালো রিলেশন না থাকে। তোমাকে সর্বক্ষণ সে ছোট করার চেষ্টা করে। ইভেন তোমাকে কিভাবে কষ্ট দেবে সেই পরিকল্পনা সারা দিন উনি করতে থাকে। উনি একজন অলস ব্যক্তি। উনার অলসতা আর বদমাইশি হচ্ছে ওনার কাজ। উনি নিজে কিছু করেন না, উনি কথা দিয়ে সব কিছু করেন। ওনার মধ্যে কোনো পজিটিভ এনার্জি নেই। উনি তোমার যত কষ্টের মূল, হয়তো তুমি ভাবছো যে না মানুষটি তো ভালো, কোনো সময় দেখছো যে তার ভালো গুণ আছে, কোনো সময় দেখছো সে খারাপ করছে। সেখানে তোমাকে কি করতে হবে? তোমাকে তাকে চিনতে হবে। তোমাকে তাকে না চিনলে তুমি সারা জীবনই কষ্টে থাকবে। একদম সত্যি কথা। সেটা তোমার ঘরের মানুষ তোমাকে দেখে সর্বক্ষণ সে জেলাসি ফিল করে। 3 of Cups এসছে। তোমার আনন্দ, তোমার খুশি, তুমি কিছু নিয়ে এলে, তোমার জন্য খুশি কিছু আসলে তার জন্য একটা ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তোমাকে কিভাবে কষ্টে রাখবে ওনার এটাই পরিকল্পনা। উনি এটা নিয়েই সব সময় চর্চা করছেন। নিজে একজন অলস ব্যক্তি। একটা কথা কি জানো? অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সে মানুষটি মানুষকে দিয়ে সব কিছু করাবে, ঠিক আছে, সব কিছু করাবে, কিন্তু নিজে কিছু করবে না। আর সবসময় বদমাইশি কাজটা করে যাবে। ওটা করতে ওনার কোনো অলসতা নেই, ওটা উনি খুব ভালো পারে। সেই মানুষটাকে তোমার জীবন থেকে সরাতে পারবে? সেই মানুষটাকে তুমি জীবন থেকে সরাতে পারবে? পারবে না তো। তবে অসম্ভব কিছু নেই, অসম্ভব কিছু নেই। তুমি যদি মনে করো তাকে সরিয়ে দেবে, তার থেকে দূরে সরে যাবে, তোমার অন্তর আত্মা দিয়ে যদি তুমি সেটা চেয়ে থাকো, সেটাই হবে। কেন তুমি একটা নেগেটিভ একটা মানুষের সাথে থাকবে? তোমার ঘরের মধ্যেই শত্রু। তুমি হয়তো ভাবছো যে আমি কোথায় যাব, আমার তো যাওয়ার জায়গা নেই। দেখো, একটা কথা মনে রাখবে, একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, ঈশ্বর আমাদের জন্য আরও 10টা দরজা খুলে দেয়। সেটা আমরা দেখতে পাই না, বাট কথাটা কিন্তু সত্য, ঠিক আছে? কথাটা কিন্তু সত্য। তুমি ভয়ভীত হয়ে থাকছো, তুমি কোনো প্রোটেস্ট করতে পারছো না। আরে কিছু না পারো, ফোর্স তো করতে পারো। তোমার ঘরের অশান্তি ঘরের মানুষই করছে, ঘরের মানুষই তোমার ঘরে অশান্তি করছে। সেই ব্যক্তিটা নিজের মধ্যে একটা এমন শক্তি ব্যবহার করে, সেই শক্তি দেখে তোমরা হয়তো ভয় পেয়ে যাও, ভয়েই তার সাথে
লড়াই করতে চাও না। ওর ভেতরে যতটুক শক্তি আছে তোমার ভেতরেও ততটুক শক্তি আছে। ও বসে বসে চাবিকাঠি নাড়ছে আর কষ্ট তুমি পাচ্ছ। সেটা তোমার ঘরের মানুষ। এখানেও এসছে, এখানেও এসছে, এটা হচ্ছে 7 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। ঘরের মানুষ, তোমার ঘরের মানুষটা, তোমার ভালোবাসার মানুষটা, সেই মানুষটাকে বিষ করে তুলছে। সেই মানুষটা সে ঘরের, আমি বলবো না যে মা, বাবা, বোন, ভাই, ভাই বোন, বাবা কেউই হয় না, বেশিরভাগ মাই হয়। মা এতটা লোভী মা যে তিনি ন্যায় অন্যায়টা বুঝতেই পারছে না। একটা ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেওয়াটা খুব পাপ। এটা একটা পাপের কাজ। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে থার্ড পার্টি ঢুকে গেছে, যার জন্যই তোমার জন্য সে সব কিছু করতে পারে। সেই থার্ড পার্টি, সেটা থার্ড পার্টি তার গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে। থার্ড পার্টি ভালোবাসার মাঝে কেউ ঢুকে গেছে, সেরকম একজন ব্যক্তি হতে পারে। থার্ড পার্টিকে সরাতে গেলে তোমাকে কিছু রেমেডি তো করতে হবে। কারণ দেখো, স্মার্ট মোবাইল সবার হাতেই আছে। দেখো, মোবাইলে তন্ত্রক্রিয়ার প্রচুর ভিডিও আছে, বেশিরভাগ ফেক আছে, বেশিরভাগ ফেক আছে। সাবধান, ফেকে কখনো পা দেবে না। জীবনটা ছোট্ট একটা জীবন, আমরা কেন কষ্টের জীবন যাপন করি জানেন? শুধু মানুষের জন্য। মানুষই মানুষকে কষ্ট দেয়, মানুষই মানুষের ক্ষতি করে যাচ্ছে। কারো ভালো কেউ দেখতে পাচ্ছে না, কারো ভালো দেখে জেলাসি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে তুমি খুশিতে আনন্দে আছো, সেটা নিয়ে জেলাসি ফিল করছে, হিংসে করছে, জ্বলছে, দাও দাও করে জ্বলছে। জ্বলতে দাও, তারা জ্বলে যাক না, জ্বলে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। ধৈর্য রাখো, না হয়তো তুমি দূরে সরে থাকো। এসব মানুষের থেকে দূরে থাকতে হয়। এসব মানুষকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। কখনো এটা ভাবে না যে মানুষটি এত ক্ষতি করছে, এই মানুষটাকে আমরা কেউ সাজা দিতে পারছি না। তাকে দেখে সবাই ভয় পাচ্ছে, তার সামনে গিয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কারণ হচ্ছে এটাই যে তার মধ্যে একটা বিশাল শক্তি আছে। সে তার মনের শক্তিটাকে জাগরণ করে নিয়েছে। সবাই জাগাতে পারো, নিজের মনের শক্তিকে জাগাতে পারো। মনের শক্তিকে যদি তুমি জাগাতে পারো, তোমার জীবনে তুমি কোনোদিনই দুঃখ পাবে না। করে দেখো। এবার বলবে মনে মনে প্রশ্ন তোমাদের যে মনের শক্তিটা জাগাবো কি করে? মনের শক্তিটা জাগানোই হচ্ছে সাহস। তোমাকে সাহস করতে হবে। বিশাল একটা গর্ত তুমি দেখতে পাচ্ছ, বিশাল একটা গর্ত, কিন্তু তুমি সামনে দাঁড়িয়ে আছো, ওই পারে তুমি যেতে পারছো না।
তুমি গর্তে পড়ে গেলে মরে যাবে, ভয় পাচ্ছ। সেই বিশাল গর্তটার ওপারে তুমি যেতে পারছো না, তুমি ফিরেও যেতে পারছো না, আবার সেখানে গর্ত পার হয়ে ওপারেও যেতে পারছো না। তোমার সাহস নেই সেই গর্তটার মধ্যে তুমি ঝাঁপ দেবে। আছে কি সাহস? আদৌ ওটা গর্ত নয়, তুমি দেখছো ওটা বিশাল গর্ত, ওটা এত বড় গর্ত নয়। তুমি ঝাঁপ দিয়ে দেখো। তুমি অনেক দূর পথ পাড়িয়ে, তুমি জঙ্গলের মধ্য দিয়ে পথ পেরিয়ে তুমি একটা গন্তব্যস্থলে স্থলে তুমি স্থলে যেতে চাইছো, স্থলে যেতে চাইছো। সেখানে তুমি মুভ অনও করতে পারছো না, আবার এগিয়েও যেতেও পারছো না। তোমার সামনে বিশাল একটা গর্ত পড়েছে, তোমার সাহস নেই তুমি এই গর্তটার মধ্যে ঝাঁপ দেবে। ওটাই ঈশ্বর তোমাকে পরীক্ষা করছে। তুমি গর্তে ঝাঁপ দিয়ে দেখো, ওটা মোটেও গর্ত নয়। আছে সাহস? নেই তো, কারোরই নেই এটা। কারণ আমরা চোখে যেটা দেখছি সেটাকেই সত্য মনে করছি। ঠিক আছে? আমরা চোখে যা দেখছি সেটাই সত্যি মনে করছি। চোখও ভুল দেখায়, চোখও ভুল করে। আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম, মানে ভিডিও বলতে একজন বক্তা এরকম একটা প্রশ্ন করেছিলেন বহু বছর আগে। তোমার সাহসটাকে বাড়াতে হবে। তোমার মধ্যে সাহসটা নেই, সেটাই হচ্ছে তোমার শক্তি। ওই সাহসটাই হচ্ছে তোমার শক্তি। সেই শক্তিটাকে তোমাকে জাগাতে হবে, সাহস করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। সেটাই হচ্ছে তোমার শক্তি। দেখব আমার ভিডিওগুলো কেউ মিস করবে না, বেশি বেশি করে শেয়ার করে দেবে, কেউ মিস করবে না। সবার জীবনে যেন, সবার জীবনটা যেন পাল্টে যায়, সবার মধ্যে যেন পরিবর্তন আসে। এটাই আমি চাই, সবার মধ্যে পরিবর্তন আসুক। সবার ভালোবাসার মানুষ সবার কাছে থাক, সবার ভালোবাসার মানুষ যেন তাকে অফুরন্ত ভালোবাসে। আর একটা কার্ড নেব। দেখো, তোমার যাত্রা শুভ হোক, তোমার যাত্রা শুভ হবে। আপনার জীবনে যত কষ্টের মূল, সে মূল আপনার জীবন থেকে সরে যাবে। ধৈর্য রাখো, ধৈর্য ধরো, দেখো তোমার জীবন থেকে সরে যাবে। ইভেন তুমি নিজেও সেখান থেকে সরে যেতে পারো। কারণ এখানে চ্যারিটির কার্ড এসছে, চ্যারিটির কার্ড এসছে। চ্যারিটির কার্ড মানে তুমি অন্য কোথাও যাত্রা করতে পারো, অন্য কোথাও তুমি বাস করতে পারো, তোমার সেই জায়গাটা তুমি ছেড়ে দিতে পারো, এরকম একটা সিমটম দেখতে পাচ্ছি। ঠিক আছে? যে মানুষটি তোমার সাথে শত্রুতামি করছে, যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, সেই মানুষটি অতিরিক্ত একজন লোভী মানুষ। তার সব চাই, সব কিছু থাকতেও তার সব চাই। তার মনে যে কি চায় সে তো সেটাও জানে না। তার মনে এতটা লোভ লালসায় ভরা। উনি অল্পেতে সন্তুষ্ট নন, তার শুধু চাই। হয়তো দেখা গেল সে হয়তো লোভে পড়েই তোমার রিলেশনের মধ্যে প্রবলেম করছে। সে হয়তো একজন লোভী মানুষ। লোভী মানুষ না, লোভী মানুষ সত্যি। ঠিক আছে? সত্যি সে লোভী মানুষ। এখানে এসছে
কিং অফ পেন্টিকেল, রানী, মহারানী, রাজরানী, যাই বলো না কেন, রাজা, মহারাজা, রাজকুমার। তোমার জীবনে সবটাই প্রাপ্য তুমি করতে পারবে। অর্থ বলো, ঐশ্বর্য বলো, প্রাচুর্য বলো, যাই কিছু বলো না কেন, যতটা সুখ তোমার পাবার দরকার ততটা সুখই তুমি পাবে। কিন্তু তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য আর সহ্যটা যদি তুমি একবার করতে পারো, দেখবে তোমার যে তোমার কষ্ট দিচ্ছে সে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তুমি যদি তোমার অন্তরাত্মাকে বোঝাতে পারো, ফিল করতে পারো, না পারলে মেডিটেশন করো, ধ্যান করো, ঠিক আছে? তোমার যা তা তোমারই থাকবে, তোমার মানুষটা তোমারই থাকবে, তোমার অর্থ তোমারই থাকবে, তোমার প্রাচুর্য তোমারই থাকবে। তোমাকে ঈশ্বর দিয়েছে, তোমার থেকে কেড়ে নেয় সাধ্য কার আছে? তোমার চোখের সামনে হয়তো কেড়ে নিচ্ছে, তোমার ভালোবাসাকে কেড়ে নিচ্ছে, তোমার সঙ্গে অশান্তি করছে, তোমাকে মারধর করছে, খেতে দিচ্ছে না, তোমাকে প্রবলেম করছে তোমার সাথে, তোমাকে বের করে দিতে চাইছে, বাট তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে। তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে, কারণ এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। এখানে লোভী মানুষটা দেখো, একটা কথা আছে কি, অতি লোভে তাতি নষ্ট। সে তোমার প্রতি লোভ করছে, তোমার ভালোবাসা কেড়ে নিচ্ছে, তোমার অর্থ কেড়ে নিচ্ছে, তোমার প্রাচুর্য কেড়ে নিচ্ছে। নিতে দাও, নিতে দাও। নিয়ে তিনি কতদিন থাকবেন? এই দুনিয়া ছেড়ে সবাইকেই যেতে হবে। যে কদিন বাঁচবো একটু আনন্দে বাঁচবো, এটা যদি সবাই ভাবতো তাহলে মানুষের কোনো প্রবলেমই থাকতো না, তাই তো? কোনো প্রবলেমই থাকতো না। আজকে যদি সুখী জীবনটা হতো, ভগবান যদি খালি সুখী তৈরি করে রাখতো, তবে আমাদের জীবনে যে প্রয়োজনগুলো সেগুলো আমরা কোনোদিন বুঝতে পারতাম না, কোনটা আমাদের প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন, কোনটা ভালোবাসা আর কোনটা দুঃখ, কিছুই বুঝতে পারতাম না। সুখ আর দুঃখ দুই ভাই। হ্যাঁ, প্রকৃতির সঙ্গে আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখবে সব কিছুর মিল আছে, সব কিছুর মিল আছে। প্রকৃতিতে যা যা হচ্ছে সেইগুলো আমাদের সাথেও ঘটছে। আমাদের জীবনে ঝড় উঠছে, প্রকৃতির মধ্যে ঝড় উঠছে, প্রকৃতির মধ্যে বৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যেও বৃষ্টি হচ্ছে। আমরা অঝরে চোখের জল ফেলি, প্রকৃতির সঙ্গে প্রতিটা মুহূর্তে আমরা রেজনেট করে থাকি। যারা কোনোভাবেই শান্তি পাচ্ছ না, কোনোভাবেই স্বামী সংসার নিয়ে ভালো থাকতে পারছো না, যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে সেই মানুষটার মূল তথ্যগুলো তুমি জেনেও কিছু করতে পারছো না। তোমার জীবনে মূল কষ্টের কারণটাই হচ্ছে তোমার ঘরের ব্যক্তিটা। দেখো এখানে 4 অফ পেন্টিকেল এসছে, 4 অফ পেন্টিকেল। তোমার জীবনে সুখ, স্বচ্ছন্দ, ভালোবাসা, প্রাচুর্য, অর্থ তোমার ভাগ্যেই আছে। ভাগ্যে যার আছে, ভাগ্য তো কেউ কেড়ে নিতে পারে না। আমরা ভাগ্য নিয়েই সবসময় কিন্তু চিন্তা ভাবনা করি, আমার ভাগ্যে এটা নেই, আমার ভাগ্যে সেটা নেই। সবটা আছে তোমার ভাগ্যে, তোমার মনের মধ্যে নেই, তোমার অন্তর আত্মার মধ্যে নেই, তোমার মাইন্ড মাথার মধ্যে নেই। মনের ইচ্ছে পূর্ণ করাটা একদম সোজা পদ্ধতি, কিন্তু সেটা ধৈর্যের ফল। ধৈর্য ধরে আমাকে চ্যান্ট করে যেতে হবে, ধৈর্য ধরে উইশ করতে হবে,
ধৈর্য ধরে আমাকে কষ্ট সহ্য করতে হবে, তবেই দেখবে ইউনিভার্স তোমার ইচ্ছে পূর্ণ করছে। 100% পূর্ণ হবে, 100 না 200%, 200% পূর্ণ হবে, এটাই সত্যি। আমরা যখন একটা মন্ত্র জপ করি তখন মন্ত্রটার মধ্যেই আমাদের ধ্যানটা থাকে, আর যদি ধ্যানটা না থাকে তাহলে আমার মন্ত্রটা কোনো কাজে লাগবে না। আমার ধ্যানে মন রাখতে হবে, মন না হলে পরে ধ্যান হবে না। এখানে 2 অফ কাপস এসছে, তোমার ভালোবাসার মানুষটা তোমাকেই ভালোবাসে, বাট কোনো জায়গায় যেন উনি হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া মানুষটা তোমার কাছে ফিরে আসবে, সেটা তোমার বিশ্বাসের ওপর। এখানে 2 অফ কাপস এসছে, ইউনিভার্স বলছে যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমার মানুষটা তোমারই থাকবে, তোমার সাথে তার এতটাই ভালোবাসা মহব্বত হবে, সেটা তুমি নিজের মনকে প্রশ্ন করবে যে এটা কি সত্যি। দেখবে তোমার মন বলে দেবে হ্যাঁ এটাই সত্যি, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমার কে পাবার জন্য হাত বাড়িয়ে দেবে, তোমার জন্য কোনো ভালো কাজ উনি করবে, যে এমন কিছু করে দেবে যেন তোমার কোনো দুঃখ না হয়, তোমার কোনো কষ্ট না হয়। দেখো একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে যদি দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা অটুট না থাকে না, তাহলে এই যে তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, থার্ড পার্টি ঢুকে যায়, হ্যাঁ, আমরা কিন্তু সেই থার্ড পার্টিকে প্রশ্রয় দিয়ে ফেলি, বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, যার জন্য তারা মাথায় উপর উঠে নাচতে থাকে। সেটাই হচ্ছে আমাদের ভুল। মা মা করে, বউ বউ করে, বা থার্ড পার্টি কোনো ব্যক্তি, বাইরের কোনো ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছে, এতটাই করে ফেলেছে যে তাকে সে ছাড়তে পারছে না, ঘরে অশান্তি করছে। এখানে ঘরের লোক যদি বাইরের লোকের সাথে ভালো ব্যবহার করে, ঘরে এসে খারাপ ব্যবহার করে, তাহলে তাকে বলে ঘর জ্বালানি, পর ভুলানি। পরকে ভুলিয়ে চলে, ঘরকে জ্বালিয়ে দেয়। আরে ঘরের মানুষটাকে সম্মান করো, সেটা তোমার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। ঘরের মানুষকে সম্মান করো, মায়ের জায়গা, মায়ের স্থান মায়ের কাছে, মায়ের স্থান আলাদা, মা তো মাই, মায়ের জন্য আমি যতটুকু কর্তব্য করার করব। এই নয় যে আমি মার কথা শুনে বউকে অত্যাচার করব। ইভেন এটাও হয় যে বাইরের কোনো কারোর সাথে, থার্ড পার্টির সাথে রিলেশনে জড়িয়ে গেছো, সেখান থেকে তুমি কুমন্ত্রণা পাচ্ছ, সেখানে তুমি সর্বস্ব লুটিয়ে দিচ্ছ, তুমি ঘরের মানুষটাকে অবহেলিত করছো। কার জন্য? তোমার ঘরের যে মানুষটি আছে, যে নাকি সবসময় কুমন্ত্রণা যন্ত্রণা করে থাকে, যন্ত্রণা দিয়ে থাকে, সেই মানুষটাকে চিনতে পারছো না। কেমন পুরুষ মানুষ তুমি, কেমন তোমার ভালোবাসা। অনেকেই আছে, অনেকের মেয়ে আছে, মা নিয়ে চলে যায়, মেয়ে সংসার করুক সেটা উনি চায় না, উনি শুধু মেয়ের সংসারে শুধু ভুলই দেখে। শুধু ছেলের ক্ষেত্রে হয় যে তা নয়, ছেলের মাই যে পাজি হয় তা নয়, অনেক ক্ষেত্রে মেয়ের মাও পাজি। এখানে বটম অফ দ্য ডেক এসছে হারমিটের কার্ড। তুমি যে রাস্তা খুঁজছো সেই রাস্তা তুমি পেয়ে যাবে। তুমি যে সেখান থেকে
মুভ অন করতে চাইছো সেটা তুমি পারবে না। তুমি তোমার সুপথ খুঁজে পাবে, ওখানেই তোমার সর্বসুখ আছে। যে মানুষটা তোমার অন্যায় করছে, যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, সে তোমার জীবন থেকে হামেশার জন্য চলে যাবে। একটু ওয়েট করো, হ্যাঁ, অপেক্ষা করো। ইভেন তুমি যদি মনে করো সেই মানুষটার থেকে দূরে থাকতে পারো, মানুষটার থেকে যদি দূরে থাকো, দেখবে তোমার জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, টাটা।